নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। সবাইকে জানাই শর্মিষ রকমারি ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমি 28 দিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে বসন্তকালীন গাছ অর্থাৎ বসন্তে যে সমস্ত গাছে ফুল আসে, সেই সমস্ত গাছে যদি আমরা এখন থেকে একটি সঠিক পরিচর্যা এবং একটু যত্ন করি, তাহলে কিন্তু সামনের বসন্তে আমরা গাছ ভরে ফুল পাবই পাবো। আর ঠিক 28 দিনের মাথাতেই দেখুন বন্ধুরা, আমার গাছ ভরে কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে। বন্ধুরা, আপনারা এখনও যারা গাছের পরিচর্যা করে উঠতে পারেননি, অর্থাৎ বসন্তকালীন গাছগুলোতে, তো এখনই কিন্তু পরিচর্যা শুরু করে দিতে পারেন। আর এই সংক্রান্ত যদি ভিডিও আপনারা দেখতে চান, আমার চ্যানেল ভিজিট করতে পারেন এবং ওই ভিডিও সংক্রান্ত লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা দেখতে পারেন। বন্ধুরা, এরপর থেকে কিন্তু আমি প্রত্যেক মাসে একবার করে প্রত্যেকটি টবে পাতলা সরিষার খোল জল দেব এবং প্রত্যেকটি 8 ইঞ্চি টবে আমি 1 টেবিল স্পুন করে লাল পটাশ প্রয়োগ করব। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, যেই দিন আমি খোল জল ব্যবহার করব সেই দিন কিন্তু লাল পটাশ আমি ব্যবহার করব না। মিনিমাম 15 দিন গ্যাপ রেখে খোল জল এবং লাল পটাশ ব্যবহার করব এবং পটাশও কিন্তু মাসে একবারই ব্যবহার করব এবং তার সঙ্গে গাছকে অবশ্যই ফুল সানলাইটে রাখবো। আর বোগেনভেলিয়াতে জল দেওয়ার ব্যাপারটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ফুল আসার আগে মুহূর্ত অবধি টবের মাটি একেবারে খটখটে শুকনো হয়ে গেলেই কিন্তু জল দেব। আর যেই ফুল আসা শুরু করবে তখন কিন্তু আমরা 2 দিন অন্তর অন্তর টবে জল দেব। বন্ধুরা, আপনারা যদি এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলো প্রত্যেক মাসে করতে পারেন, তাহলে গাছ ভরে কিন্তু ফুল পেতে কোনো সমস্যা হবেই না। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রিপশানই পারে আমার এই নতুন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে। নমস্কার, ভালো থাকবেন।